মুখ্যমন্ত্রী উনি যেটা বলছেন সেটাই উনি ভাবছেন হয়তো ইতিহাসে লেখা থাকবে। উনি অনেক কিছুই বলেছেন, রাকেশ রোশন বলেছেন, অনেক কিছুই বলেছেন যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, শুনেছেন এবং এখনও দেখছেন। ওনার যেসব কথাগুলো মানে উনি এমন হিন্দি কথা বলেন যে অনেকে হাসাহাসি করেন, এমন বাংলা কথাও উনি এমন বলেন যেগুলো শুনে অনেক মানুষ বলেন যে ইনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, এরকম প্রশ্নটা একটা থেকেই যায়। 2026-এ ভোট আসছে, তো মানুষের মনটাকে উনি একটুকুন চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ এত বোকা না। পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। তো পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা একা একা যে টাকাগুলো খেয়ে নিচ্ছেন, আপনার যে কাটমানিগুলো খাচ্ছেন, সেগুলো উনি বলতে চাইছেন সকলকে ভাগ করে দিয়ে পরে খাওয়ার কথা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলছেন বিবেকবান চাই, বিত্তবান নয়, কিন্তু বিরোধীরা অভিযোগ তুলছে যে তৃণমূল দলে বিবেকবান কোথায়, সকলেই তো বিত্তবান অর্থাৎ ধনী। হ্যাঁ, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে যতজন বিধায়ক ওনাদের মধ্যে আছেন সবই বিত্তবান, সব স্করপিও, বোলারো, তাছাড়া বড় বড় ফ্ল্যাট। তারপরে আপনার নেতাদের বাড়ি হচ্ছে আপনাদের কলকাতার মধ্যে আপনারা দেখেছেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে বাথরুমের দেয়ালে, খাটের নিচে। এই হচ্ছে টিএমসির নেতা বা মন্ত্রী, এমএলএ, এই হচ্ছে ওনাদের মানে কালচার বলতে পারেন। মানে ভোট ব্যাংক পাওয়ার জন্য কি এখন এই সব কথা তিনি বলছেন? অবশ্যই, কারণ দেখুন ওনার যে নেতা নেত্রীরা বা মন্ত্রীরা, এমপিরা যারা আছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা দেখেছি যে কলকাতার বড় ফ্ল্যাটে মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষরা বাড়ি পাচ্ছেন না, আবাস যোজনা যেটা কেন্দ্র সরকার দিচ্ছেন সেই বাড়িটা মানুষ পাচ্ছেন না। অথচ তাদের কুকুর রাখার জন্য ফ্ল্যাট আছে, টাকা রাখার জন্য ফ্ল্যাট আছে, অথচ মানুষ সেই যেসব সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চিত। তো এগুলো নিশ্চয়ই এই 2026 আসছে, সেই 26-এর ভোটের জন্য ওনারা এই যে কথাগুলো বলছেন 21-এর মঞ্চে, এগুলো দৃষ্টি ঘোরানোর জন্যই বলছেন, অন্য কিছু না। মানে একটা চিত্রনাট্য লিখতে চাইছেন? অবশ্যই, উনি তো চিত্রনাটিকাই বলতে পারেন। উনি ভালো কবিতা লিখতে পারেন, গান করতে পারেন, কারণ উনি সর্বেসর্বা, উনি সর্বভূতে, মানে কি বলে একটা কথা, সেই উনি একজন মানে সর্বগুণে সম্পন্না। এই যে আপনি বললেন যে কবিতা লিখতে পারে, গান লিখতে পারেন, তো সেই প্রসঙ্গে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, আবার তিনি বললেন সারে জাহাঁসা আচ্ছা নজরুল ইসলামের লেখা। কি বলবো বলুন, উনি একজন মুখ্যমন্ত্রী, উনি যেটা বলছেন সেটাই উনি ভাবছেন হয়তো ইতিহাসে লেখা থাকবে। উনি অনেক কিছুই বলেছেন, রাকেশ রোশন বলেছেন, অনেক কিছুই বলেছেন যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, শুনেছেন এবং এখনও দেখছেন। ওনার যেসব কথাগুলো মানে উনি এমন হিন্দি কথা বলেন যে অনেকে হাসাহাসি করেন, এমন বাংলা কথাও উনি এমন বলেন যেগুলো শুনে অনেক মানুষ বলেন যে ইনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, এরকম প্রশ্নটা একটা থেকেই যায়। কারণ যখন প্রধানমন্ত্রী রেশনটা যখন ওনার মানে রেশনের যে চালটা আসে, সেই চালটাতে যে পিএম প্রধানমন্ত্রীর ফান্ডের থেকে যেটা আসছে সেটা লেখা চলবে না, প্রধানমন্ত্রী নাকি ছবি দেওয়া থাকবে, সেটা নিয়ে উনি একটা কটূক্তি কথা বলেছিলেন, মানে খারাপ ভাষা একটা বলে প্রয়োগ করেছিলেন। সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। তো এইগুলো উনি বলতেই থাকেন, এগুলো নিয়ে বলার কিছু নেই, মানে অবাক হওয়ার কিছু নেই। 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী বলছেন যে মনে যদি নোংরামি থাকে সেটা ধোয়া সম্ভব নয়, এবং তিনি বলছেন দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না, কিন্তু তার দলেই তো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, এবং তাকেই তো দেখা গেছে যে কখনো অনুব্রতকে, কখনো পার্থকে বাঁচাতে তিনি ছুটে গেছেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তার মুখে সব কথা। দেখুন, এটা প্রথমেই বললাম যে 2026-এ ভোট আসছে, তো মানুষের মনটাকে উনি একটুকুন চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ এত বোকা না। পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। তো পশ্চিমবঙ্গের মানুষের জবাব নিশ্চয়ই 26 সালে দেবে, এটা আমরা আশা করি। তো উনি যে কথাগুলো বলছেন, উনি আবার প্রকাশ্য মঞ্চে বলেন যে খাও কিন্তু ভাগাভাগি করে খাও। তো এর থেকে বোঝা যায় যে উনি কী বলতে চাইছেন। ওনার নেতা মন্ত্রীরা একা একা যে টাকাগুলো খেয়ে নিচ্ছেন, আপনার যে কাটমানিগুলো খাচ্ছেন, সেগুলো উনি বলতে চাইছেন সকলকে ভাগ করে দিয়ে পরে খাওয়ার কথা বলছেন। এগুলো মানুষ দেখেছেন, শুনেছেন, হয়তো কিছু মানুষের মনে আছে, কিছু মানুষ ভুলে গেছে। তো এগুলো মানে পরবর্তীকালে মানুষের আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত যে গণতন্ত্র কোন জায়গায় গিয়ে ঠিক মানে ঠেকাচ্ছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী শুধরানোর কথা বলছেন, আবার মাননীয় মুখ্যমন্ত্রীই বলছেন খাও, ভাগাভাগি করে খাও।
এইসব কথা আর কি বলবো, বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যদি সচেতন না হয়, যদি ভাবেন যে এরকমভাবেই সরকারটা চলুক, তাহলে দেখুন আমরা বিরোধী দল এবং আমরা চাইবো মানুষের পাশে থাকার চেষ্টা করব সব সময় এবং আছিও, ভবিষ্যতেও থাকবো। এই নিয়ে আমরা চলেছি এবং মানুষেও যদি সচেষ্ট হন তাহলে 26 সালে নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা সরকার প্রতিষ্ঠা করব।